ইন্ট্রোডাক্টরি ক্লাস হিসেবে আজকে আমরা খুব অল্প সময় বসেছি। প্রথমত আপনাদের শুনলাম যে রবিবার গ্যাপ আছে, তো বেসিক্যালি তো আমরা আসলে দেখা যাচ্ছে খুব বেশি সংখ্যক ক্লাস যে রমজানের আগে পাবো, মানে ঈদের আগে পাবো বিষয়টা তা না। কিন্তু আমরা যদি রবিবারে ক্লাসটা ধরেন অনলাইনে নিয়ে নেই, আপনাদের কি কারোর সমস্যা আছে কিনা সেই বিষয়ে, অথবা প্রেফারেবল টাইম কিরকম হতে পারে? কি স্যার, রমজানের মধ্যে নাকি রমজান ছাড়া? হ্যাঁ, রমজানের মধ্যে। রমজান ছাড়ার বিষয়টা তো পরে আলাপ করা যাবে ঈদের পরে, কিন্তু এখন আপাতত রমজানের মধ্যে যদি আমরা নেই রবিবারের ক্লাসটা। রমজানে বেসিক্যালি স্যার মনে হয় যে 10টা থেকে 10টা থেকে হলে হতে ভালো। পারে। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, এটা অসুবিধা নেই, তাহলে 10টা থেকে আমরা নিয়ে নিচ্ছি। আর শনিবারে আপনাদের যে ক্লাসটা, ওটা কি এখন অফলাইনে হচ্ছে নাকি অনলাইনে হচ্ছে, মানে পরে যে ক্লাসগুলো আগে পরে যেগুলো আছে? মানে বেসিক্যালি একটা শনিবারের একটা ক্লাসই হয়েছে অনলাইনে, আর ক্লাস অনলাইনে হয়নি হয়েছে এখন একটা ক্লাস। রমজানের মধ্যে, আর ক্লাস হয়নি আর কি, একটা অনলাইনে। আচ্ছা, মানে শনিবারে আপনাদের আমার আমার ছাড়া আর কার মানে আর কয়টা ক্লাস থাকে সাধারণত শনিবার? আমাদের সেকেন্ড ব্যাচের একটা, মানে আমি দুই ছাড়া সাবজেক্ট আর কি আরেকটা আমাদের। ক্লাস। হুম, হুম। ওকে, ওইটা অনলাইনে কখন হয়? মানে শনিবারের স্যার, ক্লাসটা অনলাইন? last যেটা নিছিল স্যার, এটা শিডিউল টাইম ছাড়া আর কি, টাইমটা এক্সাক্ট মনে নাই। ওকে ওকে ওকে, ক্লাস টাইমে নাই আর কি। বুঝতে পারছি বুঝতে পারছি, ঠিক আছে। আমার মনে হয় কি, আপনারা আমার এই শনিবারের ক্লাসটাও আপনারা যদি সমস্যা না থাকে অনলাইনেই করেন। বেটার ওই শিডিউল টাইমে আমরা অনলাইনেই নিয়ে নেই, আর রবিবারে তো অনলাইনে 10টা থেকে রাতে থাকলো, ঠিক আছে। স্যার আমার কথাটা শোনা যায়? শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা, স্যার আমাদের তো ক্লাস তো ছিল যেমন এসকিউ এ আর এসআরইডি। এসকিউ যেটা স্যার, সেটা হচ্ছে ওয়েডনেসডে আমরা ক্যান্সেল করেছি আর কি। তো হুম, আমাদের ক্লাস শুধু স্যাটারডেতেই হবে। ওই যেই ও, স্লটে ছিল সেই সেই স্লটেই অনলাইনে হবে স্যার। তো আমাদেরও যদি স্যার আপনার ক্লাসটা শুধু স্যাটারডেতেই হতো তাহলে ভালো হতো স্যার, সবার জন্য আর কি। মানে বুঝ- আহ স্যাটারডেতে রুটিন অনুযায়ী যে স্লটটা আছে শুধু সেটাতে হলে ভালো হতো। হ্যাঁ, ওটাতে তো হবে, মানে ওটাতে ক্লাস হবে। কিন্তু আমার এই যে দুইটা ক্লাস, তো যেটা হচ্ছে যে আপনার আমি ভাবছিলাম যে মঙ্গলবারের ক্লাসটা নিয়ে, মঙ্গলবারের ক্লাসটা আমি আসলে কি স্যার, করবো ওইটা না নিলে হয় না স্যার। মানে আচ্ছা স্যার শুধু স্যাটারডেতে থাকুক স্যার। এটা হলে যেমন সবার জন্য ভালো হয় আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা শোনেন, আমার ঠিক আছে, আমার যেমন এই এই স্যাটারডেতে যেমন ক্লাসটা হচ্ছে না, এটা একটু আপনাদের আগে জানায় রাখি, যেটা নিয়ে আমি আসলে এই কারণে একটু ওয়ারিড, এই জন্যই ডাকলাম। এই স্যাটারডেতে আমি আসলে একটা কনফারেন্সে আটকে গেছি, সো আমাকে একটু যেতে হচ্ছে। সো আমি ভাবছিলাম যে নেক্সট উইকে, মানে এই উইকের পরবর্তী উইকে আপনাদের যদি স্যাটারডে সানডেতে নেই, তাহলে আমার এই স্যাটারডে ক্লাসটাও এক্সট্রা ক্লাস হিসেবে কভার হয়ে যাবে। এরপরে আপনারা স্যাটারডেতেই করেন একদিন, অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে তো মনে হয় সলভ নাকি? সো যদি জি একটু স্যার। সামারাইজ করি, আপনাদের এই এই সপ্তাহে স্যাটারডেতে কোনো ক্লাস হচ্ছে না। নেক্সট উইক থেকে আপনাদের স্যাটারডেতে যে শিডিউল টাইম, ওই সময় অনলাইনে ক্লাস হবে। আর সানডেতে শুধুমাত্র নেক্সট উইকে আপনার এটা দাঁড়াচ্ছে হলো 31 তারিখ। 31 তারিখ রাত 10টার সময় একটা এক্সট্রা ক্লাস আমি নিব। রমজানের মধ্যে এভাবেই চলবে, স্যাটারডেতেই ক্লাসটা হবে, শুধুমাত্র 31 তারিখ অনলাইনে একটা এক্সট্রা ক্লাস হবে। ঠিক আছে, তো এখন একটু বলেন যে আপনাদের সিলেবাস কতটুকু কমপ্লিট হয়েছে, মানে আপনারা কতটুকু, কয়টা টপিক শেষ করেছেন, একটু যদি সামারাইজ করতেন একজন। আপনারা কি ক্লাস ডায়াগ্রাম পর্যন্ত করেছেন নাকি আরো পরে দেখানো হয়েছে? স্যার আমরা লাস্ট হচ্ছে অ্যাজাইলের স্ক্রাম পর্যন্ত পড়া হয়েছিল আর কি আমাদের। ওকে। আহ, আপনারা ইউজ কেস, অ্যাক্টিভিটি, সুইম লেন, ক্লাস ডায়াগ্রাম এগুলো কি পড়েছেন নাকি এগুলো একদমই পড়েননি এখনো? না স্যার, এগুলা ডিটেলে কোনো কিছু পড়ানো হয়নি ডিটেলে স্যার যাইনি আমাদের। স্যার, এমনি টপিক ধরে কিছু ব্রিফ দিয়ে স্যার বলছেন আর কি, কিন্তু ডিটেলস মানে দেখা ওকে, বুঝতে বুঝতে পেরেছি। ওকে, হয় নাই হ্যাঁ স্যার। জি হ্যাঁ, স্যার। এটাই শুনতে যাচ্ছিলাম যে হচ্ছে কি হয় নাই। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আমি বুঝতে পারছি আমার কি পড়াতে হবে। ঠিক আছে, ওকে ওকে। আপনাদের বেসিক্যালি আমি যেটা করব, আপনার তো সফটওয়্যার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস তো। আহ, আসলে কি হয়, আপনাকে একটা সফটওয়্যার
যখন আমরা ক্লায়েন্টের কাছ থেকে রিকোয়ারমেন্ট কালেক্ট করি, আমাদের রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস কোর্সের গোলটা হলো যে রিকোয়ারমেন্ট আপনাকে বুঝতে হেল্প করা। তো এট দ্য এন্ড অফ দ্য ডে আপনি যদি জাস্ট একটা স্টোরি রেখে রিকোয়ারমেন্ট কালেক্ট করেন, আপনার টিপিক্যাল প্রসেসে যদি কোনো চেঞ্জ না হয়, তাহলে আসলে এই কোর্সটা সাকসেসফুল হবে না। যেটা হতে হবে যে আপনাদের কিছু মডেল আমাকে দেখাইতে হবে, যেই মডেলগুলোর মাধ্যমে আপনি আপনার রিকোয়ারমেন্ট সম্পর্কে আপনার আন্ডারস্ট্যান্ডিং বাড়ে। কারণ আপনারা জানেন যে যে কোনো সফটওয়্যারের বাগ ওকার করার মেইন একটা রিজন হলো মিসআন্ডারস্ট্যান্ডিং। সো আপনার যদি রিকোয়ারমেন্টে যা বলা হয়, ক্লায়েন্ট যেটা কমিউনিকেট করার চেষ্টা করে, আমি যদি সেটা না বুঝি ঠিক মতো, অথবা ক্লায়েন্টকে আমি বুঝাতে না পারি, ভাইস ভার্সা, তো সেই কারণে কিন্তু ম্যাক্সিমাম কেসে দেখা যায় বাগগুলো অকার করে। এবং মেবি আপনারা জানেন যে বাগগুলো আসলে কম, মানে আগের স্টেপ থেকে সামনের দিকে বাগের সংখ্যা আরো বাড়তে থাকে। যেমন রিকোয়ারমেন্টে যদি বাগ 5টা থাকে, ডিজাইনে গিয়ে সেই বাগটা হবে 10টা, এরকম করে আসলে বাড়তে থাকে। তো আমাদের গোল হলো সেই বাগগুলোকে আসলে রিকোয়ারমেন্টে ট্র্যাপ করে ফেলা। অর্থাৎ রিকোয়ারমেন্ট সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিংটা বাড়লে আপনার এই বাগ ওকার করা বা এই ধরনের সমস্যাগুলো কমে যাওয়ার পসিবিলিটি বেশি। তো সেই রকম কিছু মডেল সম্পর্কে আলোচনা করব। ডেফিনেটলি অ্যাজাইল বা যে কোনো প্রসেস আপনারা যা যা শিখেছেন, মেবি আপনারা ওয়াটারফল বা এই প্রসেসগুলো সম্পর্কে কম বেশি জানার কথা। তো এই প্রসেসগুলো ফলো করে আসলে সবাই ফলো করে কম বেশি, অ্যাজাইল যেমন এখন সবাই কম বেশি ফলো করে। কিন্তু তারপরেও আপনাকে একটা স্পেসিফিক ফরম্যাটের মধ্য দিয়ে যেতে হবে। ওই স্পেসিফিক ফরম্যাটে আপনি না গেলে যেটা হবে, মানে অ্যাজাইল যেমন ফ্লেক্সিবল, ইটস গুড, ফ্লেক্সিবল থাকা খুবই ভালো। কিন্তু টু মাচ ফ্লেক্সিবল হয়ে গেলে যেটা হবে যে আপনার প্রজেক্টে অনেক রিস্ক তৈরি হবে। সো আমরা সেই রিস্ক গুলোকে মিনিমাইজ করতে চাই। ঠিক আছে। সো এই কারণে কিছু স্ট্যান্ডার্ড মডেল দরকার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসে। সেই স্ট্যান্ডার্ড মডেলগুলোই আমি কমিউনিকেট করব। টু বি মোর স্পেসিফিক, আমি আপনাদের ইউজ কেস মডেলিং, অ্যাক্টিভিটি ডায়াগ্রাম তৈরি করা, তারপর ধরেন আপনি কিভাবে একটা ক্লাস, আপনি যদি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে চিন্তা করেন, যেটা আসলে এখন অনেকেই করে, সো অবজেক্ট ওরিয়েন্টেড মডেলে গেলে আপনি কিভাবে করে একটা প্রজেক্টের ডেসক্রিপশন থেকে ক্লাসগুলোকে এক্সট্রাক্ট করতে পারেন, একটা ডিজাইন তৈরি করতে পারেন, ক্লাস ডায়াগ্রাম। অথবা আপনি একটা ডেটাবেজ মডেল কিভাবে তৈরি করতে পারেন, ইয়ার ডায়াগ্রাম। এই বিষয়গুলো নিয়ে আসলে ওভারঅল আলোচনা হবে সামনের ক্লাসগুলোতে। এই হলো আমাদের প্ল্যান। আর আপনাদের এখানে টাস্কের খুব বেশি কিছু নাই, মোরলেস অনেক কিছুই থিওরি। কিছু কিছু সিনারিও নিয়ে আমরা ক্লাসে কাজ করব, সেগুলোই হয়তো টাস্ক হিসেবে থাকবে। 1-2টা অ্যাসাইনমেন্ট থাকতে পারে ওভারঅল। সেই অ্যাসাইনমেন্ট গুলো হয়তো আপনার প্রজেক্ট হিসেবে যেতে পারে, অথবা প্লেন অ্যাসাইনমেন্ট হিসেবে থাকতে পারে। উইল সি কতটুকু আমরা সেটা প্রোগ্রেস করতে পারি। আর আপনাদের প্ল্যান্ড ফাইনালটা কবে, আপনারা কি কেউ জানেন প্ল্যান্ড ফাইনাল এক্সামটা? মে মাসে নাকি জুন মাসে? স্যার মে মাসে মেবি 15 তারিখ মে হতে পারে। 15 তারিখ। সো আমাদের হাতে সময় নেই, উই ডোন্ট হ্যাভ মাচ টাইম। বাট ইটস ওকে, আমাদের যা টপিক বললাম, মেবি মেবি 4 or 5 ক্লাসেস ইজ আর এনাফ। এর বেশি মনে হয় দরকার পড়বেও না অ্যাকচুয়ালি। ঠিক আছে, এই হলো প্ল্যান। আর আপনাদের বেসিক্যালি আরেকটা কাজ আছে, আপনাদের ক্লাসরুমে অ্যাড করতে হবে, কারণ বিভিন্ন সময় অ্যানাউন্সমেন্ট গুলো আসলে ক্লাসরুমে দেওয়াটা বেটার। আমি আপনাদের একটা ক্লাসরুম কোড দিচ্ছি, আমি একটু সিআর কে রিকোয়েস্ট করবো সে যেন ক্লাসরুমের কোডটা ইন্টারনাল গ্রুপে দিয়ে দেয়। স্যার একটা কথা ছিল কি, আমাদের তাহলে যেটা প্ল্যান হলো আরেকবার একটু রিপিট করি স্যার। আমাদের স্যাটারডে এবং সানডে ক্লাস হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, স্যাটারডে সানডে সানডে। হচ্ছে এই আপনাদের অ্যাকচুয়ালি ক্লাস পাবার স্যার। দুইটা, সত্যি বলতে গেলে। স্যাটারডে সানডে রোজার আগে, রোজার পরের প্ল্যানটা আমরা পরে গিয়েই করি। ঠিক আছে। রোজার পরে স্যাটারডেতে আপনাদের স্যার এর মধ্যে সানডে কি শুধু একটা হবে? শুধু একটা, আপনাদের ক্লাস পাবো আমি দুইটা। কিন্তু আমি আপনাদের বলি, আজকে তো 19 তারিখ, আহ শনিবার তো আমি বললাম যে শনিবার আসলে থাকছি না ঢাকায়। তো সেই হিসাবে 30 আর 31 তারিখ ক্লাস হবে। এরপরের উইক থেকে কিন্তু বন্ধ অ্যাকচুয়ালি। ঠিক আছে। তো এরপরে ঈদের পরে ফেরত এসে তারপর আমরা দরকার হলে প্ল্যান করবো। আমি এর মধ্যে দেখি আপনাদের মঙ্গলবারের ক্লাসটা আমি কারোর সাথে সোয়াপ করতে পারি কিনা। তাহলে হয়তো ওইটাও ম্যানেজ হয়ে যাবে। তো রোজার আগে জাস্ট দুইটা ক্লাস পাবো স্যার আমরা। আমাদের কারো কারো স্যার স্যাটারডে অফিস থাকে 10 সকালে। যদি হয় এক্ষেত্রে কারো কোনো সমস্যা থাকলে এখনই জানিয়ে দিতে পারেন। সকালে আমার অফিস আছে। সকালে ক্লাসে যদি অ্যাটেন্ড আহ, করতে আমি সমস্যা একটু হয় বলি তাহলে আপনাদের, জানাবেন। সকালের শিডিউল টাইমটা চেঞ্জ করা খুব ডিফিকাল্ট, কারণ আমার বিকালে আবার ক্লাস আছে। সো এইটা মনে হয় করা যাবে না আনফরচুনেটলি।
আপনাদের যে শিডিউল স্যার টাইমটা আছে রোজার মধ্যে স্যার ক্লাস না করাটাই স্যার তাহলে বেটার হয় স্যার, কারণ অ্যাট দ্য সেম টাইম আমাদের অফিসও আছে স্যার, আপনারাও স্যার রোজা রেখে স্যার ক্লাস করাটা খুব ডিফিকাল্ট, প্লাস আপনারও তো স্যার কষ্ট হবে অনেক। না, আমি দুইটা ক্লাস আপনাদের, কিন্তু আমি অনেক ক্লাস একদম নেই নাই একরকম, বুঝতে পারছেন? আহ, মানে টোটালি একদমই ক্লাস হয় নাই, সো জাস্ট দুইটা ক্লাস করেন, দুইটা, মানে বেশি তো বলতেছি না, দুইটা ক্লাস করেন, এরপরে তো বন্ধই হয়ে যাবে, এরপরে আর কিছু নাই। ঠিক আছে। স্যার এই কয়েকদিনের অ্যাটেন্ডেন্স সবাইকে দিয়ে দেন, তাহলে দেখবেন সবাই রাজি হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, দেখা যাবে, সেটা অসুবিধা নেই। আপনারা ক্লাস করেন, দুইটা ক্লাস করেন, এরপরে রোজার পরেরটা পরে আলোচনা করবো না, ওটা দরকার হলে ঠিক আছে। শিফট করা বা কিছু করার পরে করা যাবে। ঠিক আছে। আপনারা তো ছুটি পাইছেন অনেকদিন, আচ্ছা, আরো আরো এক সপ্তাহ ছুটি আছে, ছুটি এনজয় করেন, পরের সপ্তাহ থেকে একটা ক্লাস করেন। আচ্ছা, আমি ক্লাসরুম কোডটা দিয়ে দিচ্ছি। স্যার ছুটিটা সমস্যা না, সমস্যা হচ্ছে স্যার এই অফিস টাইমের সাথে স্যার ক্লাস করাটাই হ্যাঁ, ডিফিকাল্ট হয়ে বুঝতে যায়। পারছি, কিন্তু সমস্যা কি, আপনাদের যে ওই শিডিউল টাইম যেটা, ওটার বাইরে আবার আমার একটু ক্লাস আছে, সো এখন ওটা চেঞ্জ করলে আবার ওইটাও চেঞ্জ করতে খুব টাফ হয়ে যাবে এই কাজটা করা, বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ স্যার। আপনার দরকার হলে অ্যাটেন্ড করেন, আমি ক্লাসরুমের যে মানে রেকর্ডিংটা পোস্ট করে দেবো না, সেটা আমি করতে পারি আপনাদের জন্য। আচ্ছা, একটা ইনভাইটেশন লিংক দিয়েছি, এডিশনালি আমি ক্লাসরুম কোডটাও দিয়ে দিই, আপনারা দুইটা যে কোনোটার মাধ্যমেই যোগাযোগ করতে পারেন, মানে জয়েন করতে পারেন, একটু দেখেন পেয়েছেন কিনা সবাই। চ্যাটে পাওয়া গেছে? জি পাওয়া স্যার। গেছে স্যার। ওকে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে এটা একটু শেয়ার করে দিন, সবার সাথে জয়েন করে নেন। আমাদের তাহলে 30 তারিখ আবার দেখা হচ্ছে। আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা? আমি কোশ্চেন নিতে ভুলে গেছি, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, এনিথিং, কোর্সের ব্যাপারে আর ক্লাসের ব্যাপারে, স্যার এনিথিং। 30 তারিখ আমাদের আবার প্রজেক্ট প্রেজেন্টেশন আছে স্যার। ও, ও হ্যাঁ হ্যাঁ, রাইট, আমি তো ভুলে গেছিলাম। স্যার সেদিন তো তাহলে স্যার আপনিও পারবেন না মনে হয়, আমরা পারবো না, তাহলে 31 তারিখ আপনাদের বসতে হবে কয়টা স্যার। থেকে 30 তারিখ? স্যার দুপুর থেকে দেওয়া হয়েছে, মানে এটা তো ঝামেলা হয়ে গেল। আচ্ছা, 30 তারিখ হলো, একটু দেখি, স্যাটারডে তাই না? আচ্ছা, দুপুর থেকে হলে তো হবে না। আচ্ছা, 31 তারিখ করেন, আসুক, 30 জি তারিখ স্যার। আসুক, দেখা যাবে। এটা তো জি দেখ, স্যার। আসুক, হ্যাঁ। আর কিছু? না স্যার। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। জি থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ স্যার। ওয়ালাইকুম থ্যাংক ইউ আসসালাম। স্যার। থ্যাংক ইউ স্যার।